আরে বন্ধু, কেন কাজা হচ্ছে তোমার? এই তো বন্ধু, সামনের দিকে যাইবো। তুমি কোন দিকে যাইবা বন্ধু? আমি তো বন্ধু ইনকা বাজারের দিকে যাইবো একটু। বাজার সদাই করতে হইবে তো, তোমার ভাবি বইলা দিছে বাজার তো সদাই করার জন্য। ও আচ্ছা তাই। বন্ধু, তোমার সংসার দিক কেনকা চলতেছে? কি আসে বিষয়? তোমার বিষয় তো কিছু বললা না। কি আর বলবো বন্ধু, সংসারের কথা আর বলা যাচ্ছে না। সংসার নিয়ে টানাটানি, এত কামাই করি এত কামাই করি, কামাইয়ের মধ্যে কোনো বরকতি হচ্ছে না বন্ধু। কি করা যায় বন্ধু? তুমি তো একজন দিনদার মানুষ, আমাকে একটা বুদ্ধি দেওছ বন্ধু। কি করলে আমি আমার সংসারের দিক এই সব খরচ চালাতে পারবো? এত টাকা কামাই করি, কই যায় কিছুই বুঝি না। আর তুমি মাত্র মাসে কিছু টাকায় কামাই করো, তোমার তো সংসার দিব্যি ভালো চলতেছে বন্ধু। আমাকে একটি বুদ্ধি দাও। শোনো বন্ধু, টাকা ইনকাম করলেই খালি তোমার জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না। তোমার জীবন প্রতিষ্ঠিত হতে হলে তোমাকে বিবেচনা করে আল্লাহর রাস্তায় থেকে হালাল হারাম মেনে রোজগার করতে হবে, এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে হবে, এবং সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। সব তরিকা তোমার দ্বীনের সাথে মিলে থাকার চেষ্টা করতে হবে, আল্লাহর রাস্তায় থাকার চেষ্টা করতে হবে। তুমি কি কাজ করো বন্ধু? বন্ধু, আমি তো হচ্ছে গিয়ে তোমার সরকারি চাকরিজীবী, বুঝছো বন্ধু? সরকারি চাকরি তো অনেক টাকা, বুঝছো? টাকা হলে কি হবে, কোনো বরকত পাচ্ছি না। এই জায়গায় তো তোমারে খাইছে সব বন্ধু। সরকারি চাকরি করো, তুমি কি টেবিলের তল দিয়া কি কোনো টাকা পয়সা হাতাও নাকি? হ্যাঁ, কি বলবো, লজ্জার বিষয় বন্ধু। সংসারে টানাটানির হালে কিছু টাকা তো নিতেই হয়। কি বলবো, লজ্জার বিষয়। এই জায়গায় তো তোমাকে সব খাইছে। তুমি সুদ খাইবা, হারাম খাইবা, যতই নামাজ রোজা করো তোমার কোনো কাজ হইবে না। তোমার সুদ খাওয়া ছাড়তে হইবে বন্ধু, সুদ খাওয়া ছাড়তে হবে। এই সব 2 নাম্বারি কাজ ছাড়তে হবে, বুঝছো বন্ধু? তাহলে আল্লাহ তাআলা তোমার আয় রোজগারে বরকত দিবে বন্ধু।